আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। আপনারা জানেন 10ই জুন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাসু কান্ট্রিতে, তো সেটার টিকিট কিভাবে কোথায় পাইবেন সে বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। পাশাপাশি আমার পিছনে দাঁড়িয়ে আছে একজন আপনাদের খুবই পরিচিত মানুষ, ইউসুফ ভাই। আর এই ভিডিওর ভিতরে আমরা জানতে চাইব আপনি ভ্রমণ ভিসাতে এসে কিভাবে অল্প সময়ে আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ড বানাইবেন, ওয়ার পারমিট পাইবেন এবং আপনি ট্যাক্স ফাইলটাও করতে পারবেন। আজকে রুবেল খানকে দেখতে অনেকটা খুশি লাগতেছে না? কারণ আজকে আপনাদের জন্য খুশির সংবাদ নিয়ে আসছি। তো কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সবাই শুনতে পাচ্ছেন। আমাদের নিউ ইয়র্কে অনেক ঠান্ডা, সরাসরি সবাই লাইভ দেখছেন, আর এই জন্য আমরা জ্যাকেট পরে আসি ঠান্ডার কারণে। তো ইউসুফ ভাই আছে, আমরা ইউসুফ ভাইয়ের কাছে যাওয়ার আগে ইত্যাদি বিষয় জানতে চাওয়ার আগে আমি একটু মেক শিওর করতে চাচ্ছিলাম যে আমাদের লাইভের সাউন্ডটা ঠিকঠাক মতো আছে। সবাই কি শুনতে পাচ্ছেন? কেউ একটু আমাদের কমেন্ট করে জানাইবেন, আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে সঙ্গে থাকবেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ লাইভ আজকের এই লাইভটা। শামীম বলছেন ভেরি নাইস ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপন বলছেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে একটু বলবেন যে সাউন্ডটা ঠিকঠাক আছে, তাহলে আমরা পুরা লাইভের জার্নিটা শুরু করতে চাই। সবুর বলছেন বাংলাদেশে 44 তাপমাত্রা, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা, আপনারা কমেন্ট করতে চান। শামীম বলছেন সাউন্ড ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছেন সবাই একটু শেয়ার করে দেন, এই সুযোগে শেয়ার করে দেন। আপনারা শেয়ার যদি না করেন এবং লাইক কমেন্ট না করেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নোটিফিকেশনে পৌঁছাইবে না। যাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা লাকি। তো ফেসবুকের নতুন নিয়ম, আপনাদের কাছে গেলে লাইক শেয়ার করতে হবে, তাহলে পরবর্তী ভিডিওটাও পাবেন, ঠিক আছে? তো আপনাদের যে কথা বলতেছিলাম, আমাদের সঙ্গে আজকে আছে আবু ইউসুফ ভোয়ান ভাই। আপনাদের জন্য সুখবর আমরা তার কাছ থেকে শুনতে চাইবো। তো প্রথমে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনারা যেন পরিচিত লাগতেছে, কনে যেন দেখছি মনে হচ্ছে। আমাকে আপনি গত 1 বছর আগে আমার একটা ভিডিও আপনার পেজে এবং আপনার ইউটিউব চ্যানেলে ছাড়ছিলেন। এখন বলতে পারেন এটা যদি মানে এইটা যদি ধরেন, এখন আজকে আবার আপনি কিভাবে খুঁজে আমাকে বাইর করলেন এটা আপনি ভালো জানেন। আপনার দর্শকদেরকে আমি গত বছরের মতো আজকেও জানাই আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো কি অবস্থা ভাই, আজকে আমাদের জন্য কি সুখবর নিয়ে আসছেন? যদি আমাদের দর্শকদেরকে যদি একটু জানাইতেন, বলতেন, আমরা খুব উপকৃত হইতাম। অবশ্যই আমি জানাবো, যেহেতু আপনার মাধ্যমে আবার লাইভে চলে আসছি। গত ঠিক একটি বছর আগে আপনাকে তথ্য দিয়েছিলাম যে ভ্রমণ বিষয়ে এসে কতগুলা সফলতা আমি অর্জন করেছিলাম। আপনার ওই লাইভ দেখে কত মানুষ আপনাকে নক করেছে এবং আমাকে নক করেছে সেটা আল্লাহ জানে। আর এবং আজকে লাইভ দেখলেও বলবে কমেন্ট করে যে ভাই আমরা উপকার পেয়েছি। চাঁদপুর থেকে, সেই সাতক্ষীরা থেকে, সেই খাগড়াছড়ি থেকে অনেক মানুষ আপনি নাম্বার দিয়েছেন অথবা সংগ্রহ করে কিন্তু অনেক উপকৃত হয়েছে। তো আজকে যে তথ্যটা আপনাকে আমি দিব, সেই তথ্যটা অবশ্যই আপনি ভিডিও শুরুতেই বলে ফেলেছেন যে ভ্রমণ বিষয় এসে অনেকেরা প্রশ্ন করে যে সোশ্যাল ওয়ার পারমিট করা যায় না, কাজ করা যায় না, গ্রিন কার্ড পাওয়া যায় না। আমি শুধু এই কথাটাই আজকে বলবো, গ্রিন কার্ডের কথাটা আজকে বলবো না। ঠিক গত 1 বছর আগে যে সফলতাগুলো দেখাইছিলাম, আজকে বলবো যে ভ্রমণ বিষয়ে এসে শুধুমাত্র 152 দিনে আপনি কিভাবে সোশ্যাল ওয়ার পারমিট পাবেন, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং ওয়ার পারমিট পাবেন। বলে ফেলেন না মানে আচ্ছা, অবশ্যই বলে ফেলবো। সবাই একটু এক কাজ করেন, সবাই একটুখানি শেয়ার করে দেন। আর কোন জায়গা থেকে দেখছেন? শাহিদুল বলছেন বরগুনা থেকে দেখছে। সানি, থ্যাংক ইউ। রুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মনসুর, থ্যাংক ইউ সো মাচ। আনোয়ার, নাইস ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই শুনতে পাচ্ছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইভ। সবাই শেয়ার করে দেন। তারপর যেখানে ছিলেন আপনি। জি, আমি শুধু আপনার সাথে সুর মিলিয়ে এই কথাটাই বলবো যে যদি আজকের ফলোয়ারগণ আপনার লাইভটা শেয়ার করে, এই শেয়ারটার মাধ্যমে যারা ভ্রমণ বিষয়ে আসতে চায় এবং যারা এসে গেছে আমেরিকাতে, তাদের কাছে এই তথ্যটা পৌঁছে যাবে। তো তথ্যটা যদি পৌঁছে যায়, একটা মানুষ যদি উপকৃত হয়, ওই যেই ব্যক্তিটা শেয়ার করেছে তারও কিন্তু সওয়াব পাবে এবং সে উপকৃত হবে, অন্য একটা ভাই উপকৃত হবে। ঠিক আছে, এখন বলেন। এই জন্য আকর্ষণটা দিয়ে দিচ্ছি আপনাকে, যেভাবে ভ্রমণ বিষয় এসে 152 দিনের
দিনের মাথায় আমি যেভাবে সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার পারমিট পেয়েছি, ঠিক এভাবে তারাও পাবে। আমি আগেও বলেছি যে 1 বছরের মাথায় আমি কিন্তু অনেক দিন অ্যাসাইলামটা করি নাই। গভর্নমেন্টে যে অ্যাসাইলাম করতে হয়, অ্যাসাইলামটা করি নাই। অ্যাসাইলাম ছাড়াই আমি আপনার ব্যাংক থেকে ব্যাংক কার্ড পেয়েছি, তারপরে আপনাকে বলেছিলাম ড্রাইভিং লাইসেন্স করেছি, তারপরে আমি কানাডার 10 বছরের ভিসা করেছিলাম। তারপরে আপনার এইখানে আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, আপনি অ্যাসাইলাম করা ছাড়াও আপনি ইচ্ছা করলে ট্যাক্স ফাইল বানাইতে পারবেন। এই সুযোগের কথাটাও আপনাদেরকে আজকে আমি বলে দিব। তো যেটা বলতেছিলাম, আমি যখন অ্যাসাইলাম করার আগে এগুলো নিয়ে চিন্তা ভাবনা বিভিন্ন লয়ারের সাথে কথা বলেছিলাম, তখন এক একজন লয়ার এক একজন পরামর্শ দিচ্ছে, কিন্তু আমি এমন একটা জায়গা পেয়েছি যে অ্যাসাইলাম করা ছাড়া আমি ট্যাক্স ফাইল বানাইতে পারছি। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে এখানে অনেকেরা বলে যে অ্যাসাইলাম করা ছাড়া, সোশ্যাল ওয়ার পারমিট ছাড়া এখানে ড্রাইভিং লাইসেন্স এবং বিশেষ করে টিএলসি বানানো যায় না। আমি বলবো টিএলসি লাইসেন্সও বানাইতে পারবেন। কিভাবে? যখন আপনার ট্যাক্স ফাইল করে ফেলবেন, ট্যাক্সের আইডি নাম্বারটা পারবে, ওই আইডি নাম্বারটাই আপনি যখন পরবর্তীতে অ্যাসাইলাম করবেন, আপনার ওই আইডি নাম্বারটা যেটা হবে ওই নাম্বারটাই আপনার সোশ্যাল নাম্বার হবে। তো অতএব আপনার যেই ট্যাক্স ফাইলটা করবেন, এই 3 নাম্বারটা দিয়ে আপনি ইচ্ছা করলে টিএলসি লাইসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে 152 দিনে আপনি যখন অ্যাসাইলাম করবেন, অ্যাসাইলামের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থেকে 152 দিনের মাথায় আমি যেরকম পেয়েছি সোশ্যাল এবং ওয়ার পারমিট, ইচ্ছা করলে আপনাকে আমি দেখাইতে পারবো। আপনি অবশ্যই দেখছেন, আপনাকে দেখাইছি। তো আমি এটাও বলবো, শুধু 152 দিনের মাথায় আপনি সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার পারমিট পাবেন। এটা সম্ভব আমেরিকাতে ভ্রমণ বিষয়ে এসে। আচ্ছা, তো আপনার আপনি বলছেন সোশ্যাল সিকিউরিটি এবং আপনার ওয়ার পারমিট, এটা হচ্ছে আপনার কয় মাস পরে? তাহলে মনে করেন 152 দিন মানে আপনি হিসাব করেন কত মাসটা একটু বলে দেন। এই মনে হয় 5 মাস, ধরেন 5-30 150, এই 5 মাস 2 দিন। এটা কি রিয়েল হবে? এটা দিকে কাজ কাম করা যাবে? একেবারে। এখানে কি ফেক আছে ভাই? এই দেশে কি সোশ্যাল ওয়ার পারমিট ফেক আছে? এখানে রিয়েল, আপনাকে ফিঙ্গার দিবেন, সবকিছু করবেন, আপনার বাসা যেয়ে পৌঁছবে। এখানে সোশ্যাল ওয়ার পারমিটের ব্যাপারে কোনো ফেকের কোনো সুযোগ নাই। আর আমেরিকাতে ফেক কাজ করে মানুষকে বিপদে পড়বে। এখানে তো ফেক কাজ করার কোনো সুযোগ নেই। আপনি করতে পারছেন? অবশ্যই আমি পেয়েছি, বিদায় আপনাকে আজকের এই সফলতার খবরটা দিলাম, এবং আপনার মাধ্যমে যেন মানুষ উপকৃত হয়। আচ্ছা, আপনাদের আরো সফলতার গল্প শুনাইবো। আমাদের সঙ্গে রিক আছেন, আসসালামু আলাইকুম। জাকির বলছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মোহাম্মদ, থ্যাংক ইউ সো মাচ। গোমেজ বলছেন গুড নিউজ, থ্যাংক ইউ। সামিম আহমেদ, হাউ ক্যান আই গেট ট্রাভেল ভিসা? আচ্ছা, সবকিছু বিষয় সম্পর্কে বলবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটাও শেয়ার করব। আপনি কি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছেন? এখানে আর কিছু বলতে চান? না, এখানে শুধু আমি এটাই বলবো, যারা আসবে, আসার পরে যেই দিন থেকে অ্যাসাইলামটা করবে, কেউ যদি অ্যাসাইলাম করতে না চায়, অ্যাসাইলাম করা ছাড়া সে ইচ্ছা করলে ট্যাক্স ফাইল বানাইতে পারবে, নাম্বার 1। আর যদি বলে যে আমি অ্যাসাইলাম করে দিব, অ্যাসাইলাম করার 152 দিনের মাথায় সে সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার পারমিট পাবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনি ক্লিয়ার করছেন। তো এখন আরেকটা টপিকে আমরা চলে যাব, সেটা হলো এই যে আপনারা জানেন ক্রিকেট খেলা আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা। তো সেই খেলা কিন্তু আপনি দেখতে আসতে পারেন আমেরিকাতে, সেই সুবাদে আমেরিকাতেও আসতে পারেন, ঠিক আছে? তো একটা সুযোগ কিন্তু থেকেই যায়, খেলা উপলক্ষে কিন্তু একটা সুযোগ থেকেই যায়। টিকিটটা হাতে পাইলে না, টিকিটটা হাতে পাইলে না, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? টিকিটটা কিভাবে পাবেন সেইটা বলবো, একটু সবাই শেয়ার করে দেন। ওয়ার্ল্ড কাপ, আচ্ছা কামাল বলছেন ওয়ার্ল্ড কাপ, জি T20 ওয়ার্ল্ড কাপ, ম্যানস ওয়ার্ল্ড কাপ। তো আপনার 10ই জুন যে খেলাটি হবে নাসু কান্ট্রি স্টেডিয়াম, আমাদের নিউ ইয়র্ক থেকে মাত্র লং আইল্যান্ডে, এখানটায় আপনি গাড়িতে গেলে 37 মিনিট। ইনশাল্লাহ আমাকে তো দেখবেন, আমাদের ইউসুফ ভাইও সেখানে থাকবে ইনশাল্লাহ। এখানে আপনারা তো বাংলাদেশ থেকেও আসতে চান, আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য কিন্তু টিকিটটা না পাইলে আপনারা পাসপোর্ট বানাইতে পারবেন না। তো আপনাদের কিন্তু এই টিকিটটা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো সংগ্রহ করেননি, যে কোনোভাবে সংগ্রহ করেন। আর পাশাপাশি আমার কাছে যতটুকু জানাশোনা আছে কিভাবে পাবেন, এটা তো অনলাইনে পাবেন। আর যদি না পান সেক্ষেত্রে রুয়েল খানের সঙ্গেও পরামর্শ নিতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 1347231496 আমি আবার রিপিট করব, সবাই রেডি হন। তার ভিতরে আমরা একটু কমেন্টসগুলো পড়ে ফেলি। সোহাগ রহমান ভাই, এখন সময় কত?
এখন সময় কত একটু বলে দিবেন আবু ইউসুফ ভাই আমাদের? আমি একটা মিনিট তাহলে ঘড়িটা দেখে সঠিক আচ্ছা টাইমটা আচ্ছা বলি। সঠিক টাইমটা বলেন, আমরা এখন সময় সরাসরি হচ্ছে লাইভে। রাত্র 11:30। রাত্র 11:30 আর বাংলাদেশে এখন আছে 9:30 সকালবেলা। exactly. আমাদের এখানে রাত, আপনাদের এখানে সকালবেলা। কামাল উদ্দিন মোবাইল নাম্বার, আচ্ছা রফিকুল আমি সিঙ্গাপুর থেকে দেখছি, জামিল, মোহন, সবাই রেডি হন। ফোন নাম্বার কিন্তু আমি আরেকবার রিপিট করব। আনিক বলছেন রুবেল ভাই সাউন্ড সই লাগেছে। আচ্ছা একটু আপনি রুবেল খান ইউএসএ যদি একটুখানি যদি আপনার হাতে থাকুক, আপনি আচ্ছা একটুখানি যে পেজটাতে একটু দেখবেন। আমি ফোন নাম্বারটি আমি আবার রিপিট করব। সবাই একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে, সেটা হলো আপনার সামনে যদি এই ভিডিওটা যায়, আপনি যদি লাইক শেয়ার না করেন তাহলে পরবর্তীতে আপনি আপডেট পাবেন না। তো এই জন্য আপনাকে বিশেষভাবে বলছি, সবাই একটু শেয়ার করে দেন, লাইক করে দেন, কিছু একটা বলেন। আর মুরাদ বলছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা আমি যে কথা বলছিলাম, যারা পরবর্তীতে এসেছেন আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করব। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ভাই বলছে সাউন্ড ঠিক আছে। তো যেটা হচ্ছে সেটা আপনারা জানেন, ম্যাচ ওয়ার্ল্ড কাপ T20 2024 সালে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রথমবারের মতো আমেরিকার নিউ ইয়র্কে হবে। তো এই সুযোগে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে অনেকেই আসতে পারবেন। তো তার জন্য টিকিট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনো সংগ্রহ করেননি সংগ্রহ করে ফেলেন, আর যদি যারা সংগ্রহ করতে পারতেছে না, খুবই দুর্বল, তো তাদের জন্য আমি ফোন নাম্বার বলছি 1347231496 এই নাম্বার ছিল। তো আপনারা ভিডিও তো যেহেতু থাকছে আপনারা এখান থেকে নিবেন। আমাদের সঙ্গে আবু ইউসুফ ভাই আছে, আমরা লাইভটা বেশি বড় করব না, যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা, আমরা ঠান্ডায় কুলাইতে পারতেছি না, আর বাংলাদেশের মানুষ গরমে আছে। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর থেকে আসছে, আমি বিশ্বাস করি। তো শেষ করার আগের মুহূর্তে সংক্ষিপ্ত করে যদি কিছু বলতেন। জি, আমি আবারও বলবো, আমি আপনার এই লাইভের মাধ্যমে আপনার যত ফলোয়ার আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব। তবে আপনি যেই কথাটা বলেছেন যে আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে যে নাসু কান্ট্রি যে স্টেডিয়ামে আগামী যে খেলাটা হবে, আপনি যে তথ্যটা দিয়েছেন 10 জুন, ঠিক আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু টিকিটের অনেক সংকট। আমাকে বিশেষ করে অনেকে যোগাযোগ করতে চায় যে টিকিট পাওয়া যাচ্ছে না। যেহেতু আপনার কাছে একটা তথ্য আছে, আপনার কাছে একটা খবর আছে, টিকিট দিতে পারবেন, এই সুযোগে যদি আপনার সাথে যোগাযোগ করে নেয় তাহলে যদি আপনি টিকিট দিতে পারেন, অনেকে এই টিকিটটাকে কেন্দ্র করে কিন্তু ভিসা অ্যাপ্লাই করে ভিসা পাওয়ার সুযোগ আছে। তাহলে আমি বলবো যে আপনার থেকে যদি কারো কাছ থেকে তারা নিতে পারে নিবে, আর যদি না পায় আপনার সাথে যোগাযোগ করে টিকিটটা নিয়ে অন্তত অ্যাপ্লাই করতে পারে। কারণ 10 জুন যদি 10 জুনের আগে যদি এম্বাসি ইন্টারভিউ ডেট পায় তাহলে কিন্তু অনেক একটা বিশাল সুযোগ সুবিধা আছে। তো আবারও বলবো আপনার ওই ফলোয়ারদের কাছে যে এই সুযোগটা যেন কাজে লাগায়, কারণ সুযোগ কিন্তু সব সময় আসে না। এই সুযোগকে কেন্দ্র করে যদি কাজে লাগাইতে পারে তাহলে কিন্তু হয়তো ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তো আবারও বলবো, আমেরিকাতে আসার পরে যত রকমের সুযোগ সুবিধা লাগবে, রুহুল খান ভাইয়ের মাধ্যমে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা সবসময় পাশে আছি ইনশাল্লাহ। জি, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, রুহুল ভাইয়ের সাথে কথা হবে ইনশাল্লাহ। তো আমরা শেষ করার আগে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যারা ম্যানস ওয়ার্ল্ড কাপ 2020 বিশ্বকাপ 2024 তাই না, যারা সংগ্রহ করেনি আসুন সংগ্রহ করে ফেলেন। আর আমেরিকাতে আসলে 10 জুনের খেলা বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার স্টেডিয়ামে গ্যালারিতে যেভাবে ভিডিও করছি, আপনিও থাকতে পারেন রুবেল খানের ক্যামেরার সামনে। টিকিট সংগ্রহ করুন আর সবাই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবসময় শেয়ার করে দিবেন। এরকম আমরা নতুন নতুন ইনফরমেশন কিন্তু আপনাদের সামনে সবসময় নিয়ে এসে থাকি। ভবিষ্যতে চেষ্টা করব আজকে যা ইনফরমেশন দিছি তার থেকে সুন্দর আরো ইনফরমেশন দেওয়ার জন্য। মিলন বলছেন লাভ ইউ ব্রা, লাভ ইউ টু, আই লাভ ইউ অল। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, হাসি খুশি থাকেন, পরিবারের সঙ্গে থাকেন, বাবা মার সঙ্গে থাকেন। আর যাদের ইচ্ছা আছে আমেরিকাতে আসে তারা টিকিট সংগ্রহ করে ফেলুন। ইউসুফ ভাই আমরা শেষ করতে পারি তাই না? তাহলে দর্শকের একটু হাত নেড়ে নেড়ে যদি আপনি বলে দিয়ে। সকলকে ধন্যবাদ, তবে টিকিটের সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবেন না। সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম।